আসসালামু আলাইকুম। এটা হচ্ছে 33 কেবি লাইনের আন্ডারগ্রাউন্ড কেবল। এটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল। এটা কোনো ফল্টের কারণে পুড়ে গেছে। এখন আমরা এটা নতুনভাবে হিটসিং করব। তার জন্য নতুন হিটসিং কিট প্লাস হচ্ছে এটা কাজ করার যাবতীয় মালামাল নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তার জন্য প্রথমে দেখতে হবে যে আমাদের তারটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেটা দেখে নিচ্ছি। এটা দেখার পরে আমরা বুঝতে পারলাম যে তারটা কতটুকু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য ক্ষতিগ্রস্ত অংশটা কেটে ফেলতে হবে। আমি কাটার কাজটা করতেছি। কাজ করার পরে প্রাথমিক যে ইনসুলেশন সেটা হচ্ছে আমার এটা মাপ দিয়ে কেটে নিতে হবে যে আমার হিটসিংটা আসলে কতটুকু লম্বা, সেই অনুযায়ী মাপ দিয়ে আমরা প্রাথমিক ইনসুলেশনটা কেটে নিলাম। এবং প্রাথমিক যে আর্মার সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর্মারটা, সেটা উঠিয়ে ভালোভাবে পাইপ ক্লিপ দিয়ে আটকিয়ে নিতে হবে এবং খুব নিরাপত্তার সহিত কাজটা করতে হবে। কারণ যদি আমার এই আর্মারগুলো এমনভাবে আটকে কাটতে হবে যাতে এই কাটা অংশটা যদি মসৃণ না হয় তাহলে বাকি ইনসুলেশনগুলো সমস্যা হতে পারে। তাই খুব দক্ষতা এবং নিরাপত্তার সহিত করতে হবে। এখন হচ্ছে দ্বিতীয় যে আর্মারটা আমাদের গ্রাউন্ডিং আর্মার, এটা হচ্ছে কফারের আর্মার। আমরা এই আর্মারটাকে উঠিয়ে নিলাম এবং এটাকে আমরা হচ্ছে 5 ক্লিপ দ্বারা আটকিয়ে নিচ্ছি এবং এটার সাথে আমাদের যে গ্রাউন্ডিংয়ের কেবল গ্রাউন্ডিং সেটা সংযুক্ত করব। কেবল গ্রাউন্ডিং সংযুক্ত করার পরে ওই অংশ যে অতিরিক্ত যে আর্মারটা সেটাও সুন্দরভাবে এবং মসৃণভাবে কাটতে হবে। আমরা সেভাবে কেটে নিয়েছি। আর একটা বিষয় হচ্ছে যে কাজটা আসলে পুরাটা দেখাইতে গেলে আপনাদের প্রায় 3 ঘন্টা সময় এর ভিডিও বা 3 ঘন্টা সময় আমরা কাজ করছি। তাই খুব তাড়াহুড়া করে মেন বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি। এবং মোবাইল দিয়ে কাজ করা প্লাস হচ্ছে ভিডিও করা খুব কষ্টকর, হয়তো বা ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। তাও আশা করি যতটুক বোঝার দরকার ততটুক বোঝানোর চেষ্টা করেছি। দোয়া করবেন যাতে ভবিষ্যতে আরও সুন্দরভাবে আপনাদেরকে কাজগুলো উপহার দিতে পারি। তো আমাদের মোটামুটি আর্মারের কাজ এবং কেবল গ্রাউন্ডিংয়ের কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ যেটা, সেটা হচ্ছে কেবলের প্রাইমারি মানে প্রধান যে ইনসুলেশনটা এটা ওঠানো। ইনসুলেশনটা ওঠানো সবচেয়ে কষ্টকর কেবল হিটসিংয়ের জন্য। তাই এটা ওঠানোর জন্য আমাদের ভাঙ্গা গ্লাস দিয়ে উঠাতে হবে এবং অবশ্যই হাতের মধ্যে মোটা গ্লাভস পরতে হবে। এই গ্লাভস পরে আমরা কাজ করতেছি, কিন্তু আমাদের কাজ দেখে আমাদের ড্রাইভার জুয়েল ভাইও আগে মানে কাজে অংশগ্রহণ করেছেন, তিনিও সেই কাজটা করতেছেন। লাল শার্ট পরা উনি হচ্ছে আমাদের ড্রাইভার ভাই। উনিও কাজ দেখে বসে থাকেন না, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আমাদের সাথে উনিও কাজ করলেন। অবশেষে ফাইনালি আমরা আস্তে আস্তে করে সমস্ত ইনসুলেশনটা উঠিয়ে নিলাম। এবং এটা কেন উঠাতে হয় সেটা হচ্ছে যে আমরা যখন কেবলের এই হিটসিং টিউবগুলো ব্যবহার করব, সেই টিউবগুলোর সাথে এটা যদি ভালোভাবে লাগবে না, এটার ইনসুলেশনটা এতই ক্ষতিকর এবং ফলে ভবিষ্যতে দেখা যাচ্ছে যে এই ইনসুলেশনটা ক্ষতিগ্রস্ত হবে। যাক, আমাদের কাজ শেষ হয়েছে। এখন হচ্ছে আমরা এটার মধ্যে লাক্স পরাবো। এটা 400 RMএর একটা কেবল, তার জন্য 400 RM লাক্স নিয়ে নিলাম এবং হাইড্রোলিক কম্প্রেসার এটা দিয়ে ভালোভাবে আটকাতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যদি লাক্স আমার কেবলের সাথে ভালোভাবে না লাগে তাহলে এখানে লুজ কানেকশন বা কার্বন জমে এটা ভবিষ্যতে কেবলটা নষ্ট হয়ে যেতে পারে বা কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য হচ্ছে যে ভালোভাবে এই কানেক্টরটা এখানে বা লাক্সটা ভালোভাবে এখানে এবং দৃঢ় মজবুতভাবে লাগাতে হবে। আমরা সেই কাজটা করেছি। এখন আরেকটা বিষয় হচ্ছে এই কেবলটাকে অবশ্য মসৃণ করতে হবে। যে অংশটা ইনসুলেশন উঠাচ্ছে তার জন্য সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিবর্তিত এক ধরনের জেল আছে, এই জেল দিয়ে এটা মুছে নিতে হবে। এরপর আস্তে আস্তে সবগুলা টিউব এখানে পরাতে হবে। তা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার রহিম স্যার, তাকে অত্যন্ত ধন্যবাদ। তারপর আর পরে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে আমরা এখন এটার মধ্যে কিছু পিভিসি ট্যাপ আছে, এই ট্যাপগুলো লাগে, তারপরে হচ্ছে টিউবগুলো পরাতে হবে। তো আমরা টিউবগুলো পরিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে সমস্ত টিউবগুলা যে হিটসিং টিউব, এই টিউবগুলা পরিয়ে তারপর হচ্ছে হিট গান দিয়ে আস্তে আস্তে হিট দিতে হবে। এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় যে যদি আপনি হিট দেওয়ার সময় হিট কম পড়ে তাহলে হচ্ছে আপনার ইনসুলেশন এই যে টিউবগুলো আছে সেগুলো ভালোভাবে লাগবে না। অর্থাৎ আবার যদি বেশি হিট দেন সেক্ষেত্রে হচ্ছে যে হিটসিংটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তার মানে আপনার পুরা কাজটাই বাজেয়াপ্ত হতে পারে।
সেই জন্য খুব দক্ষতা এবং নিখুঁত হাতে কাজটা করতে হয়, সতর্কতার সহিত। আমরা সেভাবে চেষ্টা করেছি করার জন্য। তারপরে কাজ শেষে হচ্ছে আমাদের লাস্ট বেলায় ওইটার মধ্যে কিছু ছাতা আছে, হিটসিং ছাতা বলে আমরা পরিচিত, এগুলা হিটসিং ছাতাগুলো পরিয়ে দেব। চেষ্টা করেছি ভালোভাবে কাজটা করার জন্য এবং আমরা লাইন চালু করেছি হিটসিং করার পর। এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনারা অবশ্যই শেয়ার করবেন, আর কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্য কমেন্টসে জানাবেন।